যে কোনো কাজ দেখতে সহজ হলেও কিন্তু তার পিছনে কিন্তু অনেক গল্প থাকে। সেরকমেরই আজকে আমি কচুর লতির সাথে কত কি যুদ্ধ করে এই যে কুটে তারপর রান্নাটা করছি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সবাই কিন্তু কোটা বাচার ভয় কিন্তু এই লতিটা খেতে চায় না, আমার মতো কে কে আছেন। সো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এই তো আমি কিছুটা লতি নিয়ে নিছি, এখানে 250 গ্রাম লতি আছে। তো চিকন লতি দেখে আমার হাজব্যান্ড, আমি লোভ সামলাতে না পেরে লতি নিয়ে আসলাম। কিন্তু এটা কোটা যে কত কষ্টের, যে কুটে সে জানে। তো একা হাতে কিন্তু এগুলো কুটে রান্না করাটা অনেক কষ্টের। তো বডি নিয়ে অনেকক্ষণ যুদ্ধ করলাম, তো দেখি না যুদ্ধে জয় হতে পারি নাই। তারপর এক আপুর ভিডিওতে একদিন দেখছিলাম তার সোপা দিয়ে এরকমের পরিষ্কার করে। তো আমিও আজকে টেকনিকটা কাজে লাগিয়ে নিলাম। তো আলহামদুলিল্লাহ আমার বডির চেয়ে এই তারের সোপা দিয়ে অনেক তাড়াতাড়ি হয়েছে। আমি মেয়েকে মাদ্রাসায় দিয়ে, এখন আমার মেয়ের মাদ্রাসা গরমের জন্য ক্লাস হয়েছে 7টায়, তো আমি 6টায় ওরে দিয়ে আসিয়া তো 7:30টার দিক দিয়ে আমি এই লতি নিয়ে বসছি। প্রায় আমার আধা 1 ঘন্টা লাগে গেছে। পরে দেখি যে না, বটি দিয়ে কাজ হচ্ছে না। তারপর ভাবলাম যে না, আমি এই টেকনিকটা কাজে লাগাই। তারপর তার সুপার দিয়ে যখন দেখলাম যে ছেলা ধরছি, মাশাল্লাহ অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। তো যারা যারা লতি খেতে ভয় পান অবশ্যই এই টেকনিকটা কাজে লাগাতে পারেন। এইরকম করলে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো ময়লাগুলো একটু পরিষ্কার করে নেবেন তার সোপা থেকে, তাইলে কিন্তু সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে। তো যে কোনো কাজ দেখেন করতে গেলে করার শুরুতে কিন্তু অনেক কষ্ট করে, তারপরে এরকম একটা ফল পেতে হয়। দেখেন কত কষ্ট করছি। সেই রকমই জানি না, আমি ফেসবুকে কাজ করি প্রায় 1.5 বছর, ইউটিউবে হওয়ায় শুরু করলাম। জানি না এর জার্নিটা কত দূর। হয়তো অনেকের ইনকাম বা সফলতা দেখে ভাবি মনে হয় যে অতি কাছে, মনে হয় ভিডিও ছাড়লেই পারবো, যে না এখন এই জগতে এসে দেখি কতটা কঠিন। জানি না জীবনে এখান থেকে সফল হতে পারি কি না, কিন্তু আমি চাই আমি নিজে কিছু করি। আপনারা যদি পাশে না থাকেন কখনোই সম্ভব না। প্লিজ সবাই একটু আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে যদি আমার ভিডিওটা দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো করে পাশে থাকবেন। আর ইউটিউব থেকে যদি দেখেন প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেকে কি করেন, ইউটিউবে সাবস্ক্রাইব করে তারপর আবার আনসাবস্ক্রাইব করে দেন। প্লিজ এই কাজটা করবেন না। আর আপনারা যদি ফুল ভিডিও না দেখেন আমারটা, আমি কি আপনারটা দেখবো না? প্লিজ সবাই একটু পাশে থেকে ভিডিওটা দেখবেন, তাইলেই কিন্তু আমরা সবাই একসাথে অনেক দূর এগিয়ে যেতে পারবো। যদি ভাবেন যে না একটু ভিডিও দেখি কমেন্ট করে চলে গেলাম, তাইলে কিন্তু কখনো সফলতা পাবো না। আপনি যদি আমার ভিডিও না দেখেন আপনার ভিডিও অন্য কেউ দেখবে না, এইটা আপনার মাথায় রাখতে হবে। আর ভিডিওর মাধ্যমেই কিন্তু আমি সফল হতে পারবো। কারণ আমাদের ভিউজ ওয়াচ টাইম যদি পূরণ না হয় কখনোই কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে আমরা আগাতে পারবো না। প্লিজ সবার কাছে একটা অনুরোধ, এই ভিডিওগুলো সব সময় দেখে গঠনমূলক কমেন্ট করে তারপর যাবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। তো কথা বলতে বলতে কিন্তু আমার লতিটা আমি ধুয়ে পরিষ্কার করে এই তো রান্নাটা কিন্তু বসিয়ে দিছি। তো চিংড়ি মাছ দিয়ে আজকে লতিটা রান্না করব। আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সুন্দর সুন্দর কমেন্টস করবেন, আপনাদের কমেন্টসে অবশ্যই আমার আগ্রহ বেড়ে যাবে ভিডিও বানানোর। বিশ্বাস করেন আমি ফেসবুকে অনেক দিন ধরে কাজ করি, আমার মন মানসিকতাই হারাই ফেলছি। আর এই প্ল্যাটফর্মে আসার পর আমার যে কয়টা ফোন গেছে আমি জানি না। আমার হাজব্যান্ড ভালো মানুষ দেখে আমাকে ফোন কিনে দেয় বা করে দেয়। অন্য সব হাজব্যান্ড হইলে জীবনও দিত না। আমি একটা অনেক দামি ফোন তার হারিয়ে ফেলছি, তারপরে একটা ফোন কিনে দিয়েছে, তাও 2বার আমার হাত থেকে পরে ডিসপ্লে চলে গেছে। সত্যি আমার হাজব্যান্ড অনেক আমারে সাপোর্ট দিতে আছে, শুধু একটু যে আমি নিজের পায়ে নিজে দাঁড়াতে চাই, সে আমার এইটা প্রাধান্য দিতেছে। আপনারা সবাই প্লিজ আমার একটু পাশে থাকবেন যেন আমি জীবনে কিছু করতে পারি। জীবনে অনেক কষ্ট করছি, চাই সামনে কিছু করতে, একটু সুখের মুখ দেখতে। জানি না পারবো কি না, অনেক ধৈর্য ধরে আছি। তো আজকে আমার রান্নাটা কেমন হয়েছে, অনেক কথা বলে ফেললাম। যদি কারো মনে কষ্ট লেগে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দুপুরে আজকে লতি আর ভেন্ডি ভাজি, চিংড়ি মাছ, লতি চিংড়ি মাছ, ডাল। আল্লাহ হাফেজ, সবাই আমার জন্য দোয়া করবেন। ভিডিওটা এই পর্যন্তই।